হাতে মাত্র 10 থেকে 15 মিনিট সময় থাকলেই এই সুন্দর কাঁচা আমের চাটনিটা বানিয়ে নিতে পারবেন। চলুন চলে যাই রেসিপিতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। আমি এখানে 4টে আম নিয়েছি। আপনারা যেই পরিমাণে বানাবেন সেই পরিমাণে নিয়ে নেবেন। আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এইভাবে টুকরো করে নিয়েছি। খোসাটাকে ছাড়িয়ে একটা আমকে আমি 4টে টুকরো করেছি। পানির মধ্যে 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তারপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি পানি দিয়ে দিলাম। আমটাকে আমি লবণ পানিতে সিদ্ধ করে নেব। যেহেতু আমি মিষ্টি চাটনি বানাচ্ছি আর আমটা খুব টক ছিল, আমটা সিদ্ধ করে নিয়ে পানিটা ফেলে দিলে অনেকটা টক ভাব কমে যাবে আর চিনিটাও কিন্তু অনেকটা কম লাগবে। লবণ পানির মধ্যে কেটে ধুয়ে রাখা আমগুলোকে দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে দিলাম যাতে করে পানিটা খুব তাড়াতাড়ি ফুটে যায়। এই যে পানিটা ফুটে গেছে, এখনই আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে পানিগুলোকে ফেলে দেব। পানিটা যখনই ফুটে যাবে তখনই আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব। এর থেকে বেশি সিদ্ধ আমি করব না। তো একটা ছাঁকনির মধ্যে আমি আমগুলোকে পানি ঝরিয়ে নিয়েছি। এরপর ওই কড়াইয়ের মধ্যেই আমি আবার আমগুলোকে দিয়ে দিলাম। এখানে আমি কোনো রকম তেল ইউজ করব না। একদম অল্প টাইমে আর অল্প উপকরণ দিয়ে এই চাটনিটা হয়ে যায়। আপনারা অবশ্যই একদিন ট্রাই করতে পারেন। তো এখানে আমি 1 বাটি চিনি দিয়ে দিলাম। আমার বাড়িতে এই চাটনিটা একটু মিষ্টিটাই বেশি ভালোবাসে সবাই। মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। এরপর জাস্ট এইভাবে নাড়াচাড়া করে নেব। চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো 1-2 মিনিট এইভাবে নাড়াচাড়া করতে করতেই চিনিটা মেল্ট হওয়া শুরু হয়ে যাবে। তো শেষ পাতে এইরকম একটু চাটনি পাঁপড় থাকলে বেশ ভালোই লাগে, তাই না? এখন তো পাকা আমও উঠে গেছে, তবু কাঁচা আম একটু একটু পাওয়া যাচ্ছে। যতদিন পাওয়া যাচ্ছে ঝটপট বানিয়ে নিন। আর কাঁচা আমের সিজনে এই চাটনিটা আমাদের প্রচুর বানানো হয়। একদিন বানালে এটা 3-4 দিন খুব ভালো থাকে বাইরেই, ফ্রিজ ছাড়া। তারপর শেষ হয়ে গেলে আবার বানিয়ে নিই। এই বছরই আমার এই চাটনিটা 5 থেকে 6 বার বানানো হয়ে গেছে। তো ভাবলাম আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি। চিনিটা খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। এটা আমি আরেকটু ঘন করে জাল করে নেব। আর এটা খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। আপনারা বানাতে পারেন আর বাড়িতে গেস্ট আসলে খাওয়ার পর কিন্তু এই চাটনিটা আপনারা রাখতে পারেন। খাওয়ার পর একটু মিষ্টি তো ভালোই লাগে খেতে। এই যে চাটনিটা প্রায় হয়ে এসছে। তো এটা একটা ওভেনে হতে থাক। আর একটা ওভেনের মধ্যে আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি 1/2 টিস্পুন ঘি দিয়ে দিলাম। ঘিয়ের মধ্যে আমি 1/3 টিস্পুন 5 ফোড়ন দেবো, যেটা আচারে না দিলে আচারের ফ্লেভারটাই আসে না। এরপর ঘি আর 5 ফোড়নটা আমি আচারের মধ্যে দিয়ে দেব। দিয়ে আর কয়েকটা সেকেন্ড আচারটাকে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এই যে 5 ফোড়ন আর ঘিটা দিয়ে দিলাম। আর ঘিয়ের মধ্যে 5 ফোড়নটা ফোড়নে দিলে দারুণ সুন্দর একটা ফ্লেভার আসে। ফোড়নটা দেওয়ার কয়েক সেকেন্ড পরই আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। একটু ঠান্ডা হয়ে গেলে আমি সার্ভ করে দেখাচ্ছি। আপনাদের কাছে রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর এরম ধরনের সহজ সাধারণ রেসিপিগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন, যাতে করে যখনই নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে। আপনি আপনার সময় মতো দেখে নিতে পারবেন। যারা অলরেডি কাজটা করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আমার চ্যানেলে কাঁচা আমের অনেক রেসিপি দেওয়া আছে। আপনারা দেখতে চাইলে আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। আর আমি এন্ড স্ক্রিনেও দিয়ে দেবো, সেখানে ক্লিক করলেও আপনারা কাঁচা আমের যে অন্য রেসিপিগুলো আমার চ্যানেলে দেওয়া আছে দেখে নিতে পারবেন। এই আমের চাটনিটা রুটি দিয়ে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো আজকের মতো ভিডিও এইটুকু। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।